গ্রেফতার না আত্মসমর্পণ? গার্ডেন রিচ কাণ্ডে ফের একবার উঠে গেল এই প্রশ্ন। মুখতারের পর এবার মোহাম্মদ ইকবাল। সিআইডির দাবি, তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে বিহারের ডেহরি অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবালকে। কিন্তু পুলিশের একটি সূত্রের খবর, আলিগড়ে সিআইডি হানার পর ইকবাল আত্মসমর্পণের বিষয়ে মনস্থির করে ফেলেছিলেন। সে মতো কলকাতা পুলিশের কাছে নাকি আত্মসমর্পণের প্রস্তাবও দিয়েছিলেন ইকবাল। यहाँ गिरफ्तारी हो गई। हम जा रहे हैं, यहाँ से हावड़ा जा रहे थे। हावड़ा जा रहे थे तो टैक्सी स्टैंड में यहाँ से वो जोधपुर पकड़ते। अच्छा, तो फिर टैक्सी जमशेदपुर जाने की सूचना आई थी। जी हाँ, वो घर में बात हुआ, हम जो नाम आ गया था हम बोले वैसे जाके सिलेंडर हो जाएगा जाके, क्या बात है फेस कर ले। কিন্তু মুখতারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আর সেই প্রস্তাবে রাজি হয়নি কলকাতা পুলিশ। কারণ একটি অংশের দাবি, মুখতারও কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন, তারপর তাকে সিআইডির হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এরপরও সিআইডি যেভাবে মুখতারকে হাওড়া থেকে ভাগলপুরে যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে, তাতে নাকি ক্ষুব্ধ ছিল কলকাতা পুলিশ। তাই ইকবালের ক্ষেত্রে আর দায়িত্ব নিতে রাজি হয়নি তারা। কিন্তু কলকাতা পুলিশ রাজি না হলেও সিআইডির কাছে আত্মসমর্পণের বিষয়ে ইকবাল মনস্থির করে নিয়েছিলেন বলে সূত্রের খবর। যদিও সিআইডি স্পেশাল আইজি বিনীত গোয়েলের দাবি, তারা ইকবালকে গ্রেফতারি করেছেন। রাজস্ব দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।